সিরিয়াল যখন দেখে একটা কনস্পিরেসি তৈরি হয় যে এত কুটকাচালি, এত দাঙ্গা, এত একাকিত্ব, এইগুলো যে লিখছে তাকে তো একটা কটাক্ষর মুখে পড়তেই হয়। তুমি বিষয়গুলোকে কিভাবে সামলাও? পাঠক অথবা দর্শকের মনে একটাই কৌতূহল যে দিদি ঘরে এবং বাইরে নিপুণভাবে কি করে দক্ষতার সাথে কাজগুলো সামলায়। যার লেখা এবং পরিচালনা দর্শকের মনকে বরাবরই ছাপিয়ে গেছেন, তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় দিদি লীনা গঙ্গোপাধ্যায়। দিদি, তোমাকে তারকাদের গপ্প শোতে এবং সিটি সিনেমায় স্বাগত জানায়। অনেক অনেক ধন্যবাদ, ভালো আছি। তোমার লেখা পড়লেই অথবা তোমার লেখা মানে পরিচালিত কোনো কিছু দেখলেই মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়, তুমি মানুষকে আঁকড়ে রাখতে পারো। এই রহস্যটা কি করে? এর তো কোনো রহস্য নেই, যে কাজটা বিশ্বাস করি সেটা করি। যেরকমভাবে যে গল্পগুলো মানুষের জীবন থেকে উঠে আসে সেই গল্পগুলোই বলার চেষ্টা করি, হয়তো সেটা মানুষকে রিলেট করে, এটাই কারণ। তুমি কখনো ভেবেছিলে তুমি মানে লেখালেখি নিয়েই জীবনে এগিয়ে যাবে কখনো? না, কখনো ভাবিনি। কি হতে মানে লেখিকা যদি না হতে তাহলে কি হতে? চাকরি করতাম, চাকরি করছিলাম। চাকরি অথবা লেখালেখি, এর থেকে বেরিয়েও দিদির কি ভালো লাগে ব্যক্তিগতভাবে? রান্না করতে, বাগান করতে, বই পড়তে, গান শুনতে, ছবি দেখতে। ঘুরতে যেতে কি ভালো লাগে? হ্যাঁ, ঘুরতে যেতেও খুব ভালো লাগে। তাহলে তোমার এই বিশিষ্ট চরিত্রগুলো তুমি যেগুলো স্ক্রিপ্টের মাধ্যমে তুলে ধরেছো, এইগুলোকে কি করে তুলে ধরো? মানে অবজারভেশনটা কি করে তোমার তৈরি হয় এই চরিত্রগুলোর জন্য? ওই যে প্রচুর বেড়াতে যাই, মানুষকে দেখি। বেড়াতে যাওয়া মানে যে সবসময় দূরে যাচ্ছি তাও নয়, বাজার করতে গিয়েও মানুষকে দেখা হয়, রাস্তায় হাঁটতে গিয়েও দেখা হয়, তো নানা গ্যাদারিংয়ে গিয়ে মানুষের সঙ্গে আলাপ হয়, মানুষকে দেখি। মানুষ তো চারপাশে। তোমার স্ক্রিপ্টের মধ্যে যে প্রেম প্রকাশ পায়, তো তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেই প্রেমটা তুমি স্ক্রিপ্টের মাধ্যমে বা চরিত্রের মাধ্যমে প্রকাশ করেছো? হ্যাঁ, অনেক মানুষের অনেক প্রেমের কথা আমার গল্প উপন্যাসে ছড়িয়ে আছে। না, তোমার জীবনে এরকম কোনো ঘটনা রয়েছে যেটা তুমি চরিত্রের মাধ্যমে অন্য কারো মানে প্রকাশ করে? ঘটনা আছে যেটা চরিত্রের মাধ্যমে এসছে, অনেক রকম ঘটনা আছে। যদি তোমাকে 5টা বইয়ের নাম দেওয়া হয় এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লেখক, তুমি কার কার নাম? আমি 5 জনের নাম বলতেই পারবো না, কারণ এত অসংখ্য লেখক আছেন। আমি কোনো 5 জনের নাম বলে বাকিদের আমি মানে জায়গাটা। যদিও বলতে হয় যে তোমার জীবনে শ্রেষ্ঠ বই পড়েছো, গীতবিতান একটাই। না, ওই যে বললাম, এত অসংখ্য আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করা যায় না। তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, কার কথা বলবো কার কথা বলবো না। বিদেশের আর্নেস্ট হেমিংওয়ে, এক্ষুনি একজনের লেখা খুব ভালো লাগে, তোমার কাইট রানারের যিনি লেখক, আচ্ছা, 1000 স্প্লেন্ডিড সানসেট যিনি লেখক, এর লেখা খুব, খালেদ হোসেইনি তার নাম। এরকম অনেক লেখক, মানে বিভিন্ন দেশের লেখা পড়ি এবং আমার খুব ভালো লাগে। বিশেষ করে মহিলাদের জার্নি নিয়ে যে লেখাগুলো, সেগুলো আমার খুব প্রিয়। দর্শক মানে সিরিয়াল যখন দেখে একটা কনস্পিরেসি তৈরি হয় যে এত কুটকাচালি, এত দাঙ্গা, এত একাকিত্ব, হ্যাঁ, নিজেরটা গুটিয়ে নেওয়া, এইগুলো যে লিখছে তাকে তো একটা কটাক্ষর মুখে পড়তেই হয়। তুমি বিষয়গুলোকে কিভাবে সামলাও? না, সবটা তো ঠিক নয়। প্রথম কথা, সবটা ঠিক নয়। তাহলে মানুষ এত শ্রীময়ীর সঙ্গে নিজেকে রিলেট করলো কী করে, মোহরের কথা এত বলে কী করে? তো সেটা প্রথমেই কাটছি যে সেটা ঠিক নয়। আবার সংসার জীবনে তো এগুলোও থাকে, এ বাদ দিয়ে তো সংসারও হয় না। মানুষের জীবনে কনস্পিরেসি থাকে বলেই সেটাকে ভাঙার একটা প্রবণতাও থাকে। তো সেখানেই যুদ্ধ জয় করে মানুষ। এবং একটি মেয়ে যদি সেই যুদ্ধের ইকুয়েশনগুলো বুঝতে পারে, সে যদি তার ওপরে উঠতে পারে, তাহলে সেটাই তার জয়। সংসার জীবনেও তো তাকে সেগুলো পার হয়ে যেতে হয়। সবটা তো গোলাপের পাপড়ি বিছানোর রাস্তা নয়। পাঠক অথবা দর্শকের মনে একটাই কৌতূহল যে দিদি ঘরে এবং বাইরে নিপুণভাবে কি করে দক্ষতার সাথে কাজগুলো সামলায়। দক্ষতার সঙ্গে পারি কিনা সেটা তো ঘরের লোক বলবে, তোমরা জানছো কি করে? আর বাইরেও পারি কিনা সেটা বাইরের লোক বলবে, কি বলছে আমি জানি না। চেষ্টা করি, যেটা করি বিশ্বাস নিয়ে করতে, নিজের ডেডিকেশনটা রাখতে চেষ্টা করি। আর আমি পরিশ্রম করতে পারি, তো এই সবটা মিলে চেষ্টা করি। সবটা কি আর হয়? আচ্ছা, এমন কোনো নেগেটিভ চরিত্র যেটা তুমি লিখেছো এবং অভিনয় করানোর সময় ধরো কাউকে একটা দিয়েছো যে এই চরিত্রটা তোমার জন্যই প্রযোজ্য, তোমায় কি বলেছে যে দিদি আমি কেন এই চরিত্রের জন্যে? না, আমার নেগেটিভ চরিত্র সেরকম হয় না, কারণ আমার নেগেটিভ পুরো কখনো মানুষ হয় না। আবার মানুষ পুরোটা পজিটিভ সাদা কালো হয় না, গ্রে থাকে, গ্রে এরিয়া থাকেই।
তো আমার চরিত্রগুলোও সেরকমই, বরং তারা অনেক বেশি তারা নিজেদের বক্তব্য, কমলিকা যে চরিত্রটি করেছিল মানে অঙ্কিতা, ইষ্টি কুটুমের কথাই বলছে, বা বিভিন্ন শোয়ে তারা নিজেরাই বলে যে তারা মানে হয়তো সোজা চরিত্র করলে এরমটা করতে পারতো না, বা শুধু নেগেটিভ তারাই আর করতে চায় না, অন্য কোথাও মানে ওই শেডটা চায়। আর আমি পুরো নেগেটিভ লিখতে পারি না, আমার নিজেরই দম বন্ধ হয়ে আসে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।